আগের পার্টে তোমাদের বলেছিলাম আমি বর্ধমান যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি সেটা সারপ্রাইজ রেখেছিলাম। তোমরা অনেকেই জানার চেষ্টা করেছো, অনেকে আন্দাজ করেছো। তো আর বেশি অপেক্ষা করাবো না তোমাদেরকে। পার্ট 2 এর শুরুতেই আজ সেই বড় সিক্রেটটা রিভিল করছি। আসলে আমার দিদিভাই আর পিকুদা বর্ধমানে একটা নতুন ফ্ল্যাট কিনেছে। হ্যাঁ, একদম নিজেদের একটা সুন্দর নতুন বাড়ি। আর সেই আনন্দেই আমার বর্ধমানে আসা। আজকে বর্ধমানের আমাদের দ্বিতীয় দিন। আর আজ সকাল সকাল আমাদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ আজই পুরনো বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র শিফট করতে হবে দিদিভাইয়ের নতুন ফ্ল্যাটে। তোমরা তো জানোই বাড়ি শিফটিং মানে কতটা খাটুনি আর ব্যস্ততা। আলমারি, খাট, রান্নার জিনিসপত্র থেকে শুরু করে ছোটোখাটো হাজারটা জিনিস গোছাতে হচ্ছে। সকাল সকাল হাড়ভাঙা খাটুনির পর ফাইনালি সব জিনিসপত্র নতুন ফ্ল্যাটে এসে পৌঁছেছে। তবে কাজ কিন্তু এখানেই শেষ নয়, কালকে আছে ফ্ল্যাটের পুজো। তাই সেই কারণেই আজ বিকেলে আমরা বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করতে। আর আমরা এখন যাচ্ছি বর্ধমানের কার্জন গেটে। আমরা পৌঁছে গেছি তেঁতুলতলা বাজারে। আর আমরা কিন্তু অলরেডি লিস্ট মিলিয়ে জিনিসপত্র সব কিনতে শুরু করে দিয়েছি। আজকে হলো তৃতীয় দিন আর আজকে হলো ফ্ল্যাটে পুজো। পুজো আছে বলেই আজ সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। কিন্তু ঘুম থেকে উঠেই যেটা সবচেয়ে খারাপ লাগলো তা হলো সকাল থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো নামই নেই। বাইরে যতই বৃষ্টি হোক না কেন, শুভ কাজ তো আর আটকে থাকবে না। তাই এই বৃষ্টির মধ্যেই আমরা যে যেভাবে পারলাম কেউ টোটোতে আর কেউ বাইক নিয়ে ভিজতে ভিজতে রওনা দিলাম পুরনো বাড়ি থেকে নতুন ফ্ল্যাটের দিকে। কারণ সকাল সকাল পুজো সব জোগাড় করতে হবে। পুরোহিত মশাই বলে দিয়েছেন ঠিক সকাল 8টার মধ্যে উনি চলে আসবেন পুজো করতে। তাই হাতে একদম সময় কম। এই দেখো ফ্ল্যাটে এসে সবাই মিলে পুজো জোগাড়ে লেগে পড়েছি। আর এই সাত সকালে এত খাটুনি আর এই বৃষ্টির ওয়েদারে এক কাপ গরম চা না হলে কি চলে? এই ধোয়া ওঠা চাটা খেয়ে মুখটা জাস্ট ফ্রেশ করে দিলাম। এবার কাজে আসবে ডবল এনার্জি। পুজোর জোগাড় তো প্রায় শেষের মুখে। পুজো তো শুরু হয়ে গেল, কিন্তু আমাদের আসল সারপ্রাইজ তো এখনও বাকি। আজকে কিনার থেকে কিন্তু বাড়ির সবাই আসছে, ওরা অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে একদম অন দ্য ওয়ে। বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে, এখনও বর্ধমান এসে পৌঁছায়নি। ফাইনালি সমস্ত বাধা পেরিয়ে কিন্নাহারের পুরো টিম আমাদের বর্ধমানের নতুন ফ্ল্যাটে ল্যান্ড করে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বাড়ি থেকে কে কে এসেছে বা কারা কারা এসেছে। পুজো আর কিন্নাহারের সবাইকে একসাথে পেয়ে নতুন ফ্ল্যাটটা পুরো গমগম করছে। চলো তোমাদের এবার দেখিয়ে দিই গৃহপ্রবেশের লাঞ্চে কী কী মেনু ছিল। আর যদিও আমরা ফ্ল্যাটের মধ্যে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি, পুরোটাই কিন্তু আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। দেখে নিই মেনুতে কী কী ছিল। প্রথমেই ছিল একটা জলের বোতল, স্যালাড, বেগুনি, সাদা ভাত, ভেজ ডাল, আলুর দম, পনির, আলু পোস্ত, পায়েস, 2 রকমের মিষ্টি, ফ্রুট চাটনি, পাঁপড়, আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস। এই হইচই করতে করতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া বেশ জমিয়ে শেষ হলো। তো বিকেলের দিকে আমাদের কিছু বাড়ির অর্ধেক মানুষ আবার কিন্নাহারের উদ্দেশ্যে রওনা দিল। ওদের কিছু জরুরি কাজ রয়েছে, সেজন্য এখনই চলে যেতে হচ্ছে। বাকি যেই অর্ধেক লোক ছিল তারা রাত্রেবেলায় কিন্নাহার পৌঁছে গেল, কারণ অনেক রাত হয়ে গেছিলো যেতে। আজকের দিনটা সবাই একসাথে দিদিভাই আর পিকুদার নতুন ফ্ল্যাটে খুব ভালো কাটলো। এক রাত সুন্দর স্মৃতি নিয়ে আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। আর সবশেষে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।